প্রিয় দর্শকবৃন্দ এবং আমার ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা আজকে যে নাম্বার থিওরিটা করব, ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ অলিম্পিয়াড পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আমরা এই নাম্বার থিওরি প্রবলেমটা করব। এখানে এম কিউব বাই এম প্লাস এন এবং এন কিউব বাই এম প্লাস এন বলছে এরা প্রাইম হবে, আর এম এন অলসো প্রাইম। তাহলে এরকম এম এন এর ভ্যালুগুলো কী কী হবে সেগুলো আমাদের বের করতে হবে। এটা একদম প্রাইম ফ্যাক্টরাইজেশন এবং ডিভিসিবিলিটির আইডিয়া নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট, অ্যাজারশন এবং ডিসিশন সঠিকভাবে আমরা নিলে আমরা এগোতে পারি। প্রথমে এই যে আমরা সলিউশনটা আমরা এইভাবে এখান থেকে স্টার্ট করব। এম কিউব বাই এম প্লাস এন একটা প্রাইম, তাহলে এটা একটা ইন্টিজার। তো চলো সলিউশন আমরা এইভাবে করছি যে এম কিউব বাই এম প্লাস এন এইটা একটা ইন্টিজার। তো এটা যদি ইন্টিজার হয়, এর থেকে আমরা আসছি যে এম প্লাস এন নিশ্চয়ই ডিভাইডস এম কিউব, তার মানে এম প্লাস এন ডিভাইডস এম। তো এম প্লাস এন ডিভাইডস এম এটা কখন হবে? এর থেকেই আমরা বলতে পারি এম আর এন এর একটা কমন ডিভিজার। সাপোজ আমরা ধরে নিচ্ছি, সাপোজ এম ইজ ইকাল টু ডি, কমন ডিভিজারটা যদি ডি ধরে নিই তাহলে ডি কে, আর এন ইজ ইকাল টু ডি এল। কে আর এল কিন্তু একটা ইন্টিজার, এটা মনে রাখতে হবে। কে এবং এল এরা বোথ সেপারেট ইন্টিজার। তো এম আর এন এর এই ভ্যালুগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই, চলো এইটা যদি আমরা বসিয়ে তাহলে এম কিউব বাই এম প্লাস এন এটা কি আসবে? এম কিউব বাই এম প্লাস এন, এই যে এইটাতে আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? ডি কিউব কে কিউব বাই ডি কে প্লাস ডি এল। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা ডি কিউব কে কিউব বাই ডি ইন্টু কে প্লাস এল, অর্থাৎ এখান থেকে আমরা পাবো ডি স্কোয়ার ইন্টু কে কিউব বাই কে প্লাস এল। অনুরূপভাবে আমরা এন কিউবটাকে কিন্তু ওরকম পাবো ডি কিউব, এখানে এল কিউব হবে বাই ডি ইন্টু কে প্লাস এল, যেটা কিনা ডি ডি কেটে গেলে একটা ডি ক্যান্সেল হলে ডি স্কোয়ার ইন্টু এল কিউব বাই কে প্লাস এল। এই তো থাকলো। কিন্তু যেহেতু আমাদের এবারে লক্ষ্য করো এই যে এম কিউব বাই এম প্লাস এন অ্যান্ড এন কিউব বাই এম প্লাস এন দুটোই প্রাইম, অর্থাৎ এটাও একটা প্রাইম, এটাও একটা প্রাইম, মানে ডি স্কোয়ার ইজ ডিভিসিবল বাই কে প্লাস এল, তাই না? সাপোজ আমরা এটা যদি ধরে নিই যে ডি স্কোয়ার ইজ ইকাল টু কিউ ইন্টু কে প্লাস এল, এটা আমরা ধরে নিতে পারি। তো তাহলে দাঁড়াচ্ছে কিউ ইন্টিজার, এটা আর কি কিউ ইন্টিজার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলতো? এই ডি স্কোয়ার ইজ ইকাল টু কিউ ইন্টু কে প্লাস এল সাবস্টিটিউট করলে আমরা যে এই যে এক একটা এম কিউব বাই এম প্লাস এন এবং এন কিউব বাই এম প্লাস এন এর যে ভ্যালুগুলো পেলাম, তাতে আমরা যদি বসিয়ে দিই যে কোনো, যেটা এম কিউব বাই এম প্লাস এন এর ক্ষেত্রে কি আসবে? এম কিউব বাই এম প্লাস এন ইজ ইকাল টু কে প্লাস এল। তাহলে ডি স্কোয়ার বাই কে প্লাস এল যাকে যদি কিউ দিই তাহলে কিউ ইন্টু কে কিউব হয়ে যাচ্ছে, তাই না? কিউ ইন্টু কে কিউব। ওয়ার আবার ওই একই বসিয়ে দিই, এটা ওই কিউ ইন্টু এল কিউব হবে, তাই না? এই যে এখানে ডি স্কোয়ার বাই কে প্লাস এল এর জায়গায় যদি কিউ বসাই তাহলে কিউ এল কিউব।
তো এরা কিন্তু প্রাইম, কারণ আমাদের বলেছে m কিউব বাই m প্লাস n প্রাইম, তা এটাও প্রাইম, ঠিক রাইট। কিউ কে কিউব এবং কিউ এল কিউব দুটোই প্রাইম। তো এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এল এবং কে এরা আসলে প্রত্যেকে 1, তাহলে এবং তাহলে এই m কিউব বাই m প্লাস n ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে? আচ্ছা, একটা একটা করে দেখো। এই যে কে এবং এল যদি 1 হয়, তাহলে এখান থেকে ডি স্কোয়ার ইজিক্যাল টু কিউ ইন্টু 2, কিউ এর ভ্যালু ডি স্কোয়ার বাই 2 কিন্তু। আবার আমরা এই যে m সমান ডি কে ধরেছিলাম এবং n সমান এল কে ধরেছিলাম, এই যে প্রথম যেটা আমরা ধরেছিলাম, এটা একটু খেয়াল করো, m সমান ডি কে এবং n সমান এল কে। তো কে আর এল ভ্যালু 1 1 হলে m সমান তাহলে কি দাঁড়াবে? m সমান তাহলে দাঁড়াচ্ছে ডি এবং n সমান ডি, কারণ কে আর এল 1, তাহলে m আর n দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেলাম m এবং n প্রত্যেকেই কিন্তু সমান এবং তারা ডির সঙ্গে সমান, এটা আমরা পেলাম। তাহলে m কিউব বাই m প্লাস n এর ভ্যালু আসছে কিউ ইন্টু কে কিউব, মানে কিউ প্রত্যেকটাই m কিউব বাই m প্লাস n অ্যান্ড n কিউব বাই m প্লাস n প্রত্যেকটা কিন্তু কিউ আসছে ভ্যালু। আচ্ছা, এবারে আমরা এই কিউ এর ভ্যালু কিন্তু এখানে আমরা দেখলাম যে ডি স্কোয়ার বাই 2, তার মানে ডি স্কোয়ার বাই 2, তাই না? ডি স্কোয়ার বাই 2। আচ্ছা, ডি মানে তো অ্যাকচুয়ালি এই যে ডি মানে তো এম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম স্কোয়ার বাই 2, এম স্কোয়ার বাই 2 বা এন স্কোয়ার বাই 2 সেম, কারণ এম আর এন সমান, তাহলে এখান থেকে এম স্কোয়ার বাই 2 লিখতে পারি। তো এটা প্রাইম। এবারে কনসিডার করো দ্যাট এম স্কোয়ার বাই 2 ইজ অলসো এ প্রাইম। তো এম স্কোয়ার বাই 2 যদি প্রাইম হতে হয়, 2 ডিভাইডস এম, তার মানে সাপোজ এম ইজ ইকুয়াল টু 2r, একটা আমরা ধরে নিতে পারি আর একটা ইন্টিজার। তো তাহলে এম ইজ ইকুয়াল টু যদি 2r হয়, তাহলে অতএব কি দাঁড়াচ্ছে ওইটা, ওই যে এম স্কোয়ার বাই 2টা এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে না 4r স্কোয়ার বাই 2, তার মানে 2r স্কোয়ার। তো 2r স্কোয়ার ইজ অলসো প্রাইম, তাহলে এখান থেকে আর কি হতে পারে? আর নিশ্চয়ই 1 হতে হবে, তা না হলে 2 ইন্টু আর এর যে কোনো ভ্যালুর জন্য 1 ছাড়া অন্য কোনো ভ্যালু হলে এটা কিন্তু আর প্রাইম থাকে না 2r স্কোয়ার, অতএব আর এর ভ্যালু মাস্ট বি 1। এম স্কোয়ার বাই 2 এর ভ্যালু 2r স্কোয়ার, তার মানে 2r স্কোয়ার মানে 2, তার মানে দাঁড়ালো ওই m কিউব বাই m প্লাস n এর ভ্যালু 2, n কিউব বাই m প্লাস n অ্যান্ড m কিউব বাই m প্লাস n প্রত্যেকটার ভ্যালু কিউর সঙ্গে সমান, অর্থাৎ দুটোই কিন্তু একই ভ্যালু। তো m কিউব বাই m প্লাস n এর ভ্যালু 2 পেলাম, এর ভ্যালু 2, তাহলে এবং m এর ভ্যালু কি হলো দাঁড়ালো, তাহলে m সমান 2 এবং n ও সমান 2, তাহলে ওইটাই আমরা একমাত্র পেলাম, m এবং n দুটোই 2 এর সঙ্গে সমান। এটাই কিন্তু আমাদের আজকে, এটা ছাড়া আর কোনো ভ্যালু পাবো না। তাহলে m আর n দুটোই কিন্তু 2 এর সঙ্গে সমান, 2 কিন্তু প্রাইম। আবার m কিউব বাই m প্লাস n এবং n কিউব বাই m প্লাস n দুটোই কিন্তু 2 হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটোই প্রাইম হচ্ছে, অর্থাৎ সমস্ত গিভেন কন্ডিশন স্যাটিসফাই করে আমাদের কিন্তু m আর n এর এই একটি করে ভ্যালু, দ্যাট ইজ 2, এই ভ্যালুটাই কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো সাজেশন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।